যেমন চেয়েছিলাম কেকটা ঠিক তেমনই হয়েছে। নরম তুলতুলে স্পঞ্জি, নরম তুলতুলে একদম সফট হয়েছে, যেটা আমি ভাবতেও পারিনি আসলে যে এভাবে বানাতে পারবো। যাই হোক, খুব খুশি হয়েছি আমি নিজেই, আর অনেক টেস্ট হয়েছে, এটা খেতেও দেখতে অনেক লোভনীয় লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিনকাল কেমন যাচ্ছে? কেমন গরম পড়ছে? আমি বাসায় বসে থেকে আর কি করব গরমের মধ্যে, তাই ভাবলাম যে কেক বানিয়ে নেই। আর কেক বানানোর জন্য সব উপকরণ বাসায় আছে, যা যা ছিল বাসায় তা দিয়েই বানিয়ে নিলাম। কিন্তু যেমনটা চেয়েছি, যে যেমন কেকটা হবে ঠিক তেমনটাই হয়েছে, তার জন্য আলহামদুলিল্লাহ। মনের আশাটা পূরণ হলো, আর কষ্টটা বিফল গেল না। এর আগে বানাতে চেয়েছিলাম, এতটা ভালো হয়নি, কিন্তু কালকে যা চেয়েছিলাম সেটাই হয়েছে। আর ডিমের কুসুমটা আলাদা করতে চেয়েছিলাম, কিন্তু আলাদা হয়নি। প্রথম কুসুমটা ভেঙে গেছিলো, সেই জন্য আলাদা করতে পারিনি, তাই একসাথে বিট করে নিলাম। কারণ ডিমের কুসুমটা একসাথে বিট করলে একটু লেট হয়, এটা বিট হতে, ডিমটা বিট হতে একটু লেট হয়, সেজন্য আলাদা করে বিট করলে একটু তাড়াতাড়ি হয়। আর যাই হোক, বানিয়ে নিলাম। আর আপনাদের এলাকায় কেমন গরম পড়ছে জানাবেন কমেন্টসের মাধ্যমে। আর এত পরিমাণে গরম, কি বলবো, মানুষ কিভাবে থাকবে? ফ্যানের বাতাসগুলো মনে করেন যে যেমন আগুনের ধোঁয়া বের হচ্ছে, এত গরম। বৃষ্টি হচ্ছে, রোদ এদিকে রোদ, ওদিকে বৃষ্টি হচ্ছে, কোনো ঠান্ডা নাই। গতকাল রাতও প্রচুর বৃষ্টি, ঝড় তুফান হচ্ছে, কিন্তু তারপরও ঠান্ডা নেই। কিছুদিন আল্লাহর রহমতে বৃষ্টি এসেছিল, খুব ঠান্ডা পড়েছিল, ভালো লাগছে। এখন আবার শুরু হয়েছে তাপমাত্রা, মানুষ কিভাবে বাঁচবে? কিন্তু ঢাকাতে তো কারেন্ট থাকে 24 ঘন্টা, কোনো সমস্যা করে না। দেশ গ্রামে তো কারেন্টে অনেক সমস্যা করে, কারণ আমি কয়েকদিন ছিলাম, খুব ডিস্টার্ব করছে। তাই তাই আল্লাহ যেন আবার রহমতের বৃষ্টি দেয়, সবাই দোয়া করবেন। আর এবারে ঈদ গিয়ে কেমন করে কাটালেন? সবাই কি দেশ গ্রামে গিয়ে করছেন, শহরে যারা থাকেন? আর দেশ গ্রামে গিয়ে ঈদ করার মজাটাই আলাদা, অনেক ভালো লাগে, আনন্দ লাগে, সবাই একসাথে হয়। আবারও যখন যার যার ঠিকানায় চলে আসে, তখন আবার একা হয়ে যায়। এই যে বাসায় একা একা বসে আছি, গরমের মধ্যে কোথাও বের হওয়া যাচ্ছে না, পাশে রাস্তা, সেই জন্য নিচেও যাওয়া যাচ্ছে না। আর যে বাসার মধ্যে থাকি ওখানে ছাদ কখনো খুলে না, ওরা ছাদে যাওয়া নিষেধ। কেমন বাড়ি হলে আল্লাহ জানে। আর এখানে যে আটাটা মেখেছিলাম, এখানে আমরা সব উপকরণ একসাথে মিক্স করে নিয়েছিলাম। পরিমাণ মতো আটা নিয়েছি, গুঁড়া দুধ, তারপরে যে বেকিং পাউডার, খাবারের সোডা একসাথে মিক্স করে নিয়েছি। সবগুলো একটা চালনি দিয়ে চেলে নিয়েছি, তাই সফট হয়েছে। আর একসাথে মিক্স করে যতটুকু নিয়েছি অতটুকু একবারে পারফেক্ট হয়েছে। আর এই যে মিক্সারটা আমার একদম সুন্দর পারফেক্ট হয়েছে, অনেক সফট হয়েছে। আর আমি আগেই একটা প্যান বসিয়ে রেখেছিলাম, আমি চুলার মধ্যে, যে চুলার মধ্যে এটাকে আমি কেকটা বানাবো, সেটা আমি আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছিলাম 10 মিনিট আগেই, লো আছে, যেন কেকটা তাড়াতাড়ি হয়। আর আমি ওভেনে বানাবো না, চুলায় বানাবো। আর চুলার মধ্যে এত সুন্দর পারফেক্ট কেক হয়, আপনারা চাইলে ওভাবে বানাতে পারেন। মানুষ বলে যে ওভেনের মধ্যে অনেক সুন্দর করে কেক হয়, তো আমি মনে করি যে চুলার মধ্যেও হয় যদি বানানো যায়, তাই আমি ওভাবে বানিয়েছি। খুব সুন্দর হয়েছে আমার কেকটা। একটা কেক বা যে কোনো কিছু পারফেক্ট করতে গেলে ওটার পেছনে অনেক শ্রম দিতে হয়, অনেক কিছু করতে হয়, যেটা শুধু পারফেক্ট হওয়ার জন্য, সুন্দর হয় কি না। তারপরে টেনশনে ছিলাম যে কেকটা কেমন হবে, কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে, কিন্তু মনটা অনেক ভালো হয়ে গেছে, যেহেতু পরিশ্রম করেছিলাম, পরিশ্রমটা বিফলে যায়নি। আমি যে আগে থেকে প্যানটা বসিয়ে রেখেছিলাম, তো
এখন 40 মিনিটের মতন এটা বসিয়ে রাখবো লো হিটে। এই তো 40 মিনিট পর আমার কেক রেডি। অনেক সুন্দর হয়েছে। কালারটা দেখেন, কালারটা হচ্ছে অনেক সুন্দর হয়েছে আর এত সফট হয়েছে ভাবার মতো না। আর খেতে অনেক টেস্ট হয়েছে। সব মিলে ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।